আমরা যখন বেতনের আলোচনা করি মনে হয় শুধু বেতনের ব্যাপার, কিন্তু 1 টাকা বেতন বাড়লে কত টাকা আপনার পেনশন ওখানে বাড়ে এই আলোচনা কিন্তু খুব বেশি হয় না, কারণ এটা যে সরকারের যে আরো ক্রমবর্ধমান ব্যয়ের এটার ভিতরে লুকানো থাকে, এটা হয় না। একটা নতুন পে স্কেলের জন্য দাবি আছে। বিগত সরকার শেষ সময় এটা করে গেছে, যেটা সে নিজে করতে পারে না সেটা অন্যের জন্য রেখে গেছে। বিগত সরকার অনেক কিছু এই সরকারের উপরে মানে সেই অর্থে প্রলম্বিত দায় দিয়ে গেছে, এটা যেটা হয়তো অনেক ক্ষেত্রে অন্যায্য। কারণ এই সরকারের উচিত নিজের মতো করে একটি কমিশন করে তার এটাকে বিবেচনা করা উচিত, যেটাতে আগের সরকারে করার ওই পে কমিশনের রিপোর্টটাকে একটি উপাদান হিসেবে তারা বিবেচনা করতে পারে। তো প্রশ্নহীনভাবে এটাকে বিবেচনা করার সুযোগ ওনাদের নাই, এবং এটা তাৎপর্য ওনাদের ব্যবস্থা চিন্তা করে একটা যৌক্তিক জায়গাতে এখানে আসতে হবে। স্টেট ওন রিপ্রেজেন্টেটিভ আপনারা লক্ষ্য করে দেখেন, ওনাদের ম্যানিফেস্টোর ভিতরে আছে বন্ধ কলকারখানা খুলতে হবে। বন্ধ কলকারখানা খোলা মানে কি? যদি ওই কলকারখানার আদৌ কোনো সেই অর্থে কার্যকারিতা, দক্ষতা, সম্ভবতা না থাকে, আমি কেন এটার ভিতরে আবার অর্থ ব্যয় করব? আপনাদের মনে আছে না, সেই আগের সরকারের অনেক আগে সেই সমস্ত অদক্ষ, অকার্যকর পুরানা জুট ফ্যাক্টরি, টেক্সটাইল ফ্যাক্টরি খোলার ক্ষেত্রে বিভিন্ন টাকা পয়সা দেওয়া হয়েছিল, আর আমরা বলেছিলাম এগুলোকে লিজ আউট করেন, এগুলি এই সরকারের কাছে রেখেন না। ওনারা সরকারের কাছ থেকে এটা ছাড়তে চাননি। এইটার একটা এক্সিট পলিসি তৈরি করতে হবে। ওনারা বলেছেন চালু করতে হবে, আমি বলছি চালু করার জন্য এক্সিট করেন। আপনাদের মনে আছে না, যখন আদমজি ফ্যাক্টরি বন্ধ করা হলো তখন কত হাই হাই করেছেন আপনারা? এখন একবার আদমজি ফ্যাক্টরি ওখানে যে দেখেন তো কতগুলো ওই জমিতে কত ফ্যাক্টরি চালু হয়েছে। আপনি এইটাকে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসেন, এইটা ব্যক্তি খাতে, রাষ্ট্রীয় খাতে এগুলি চলার মতো অবস্থায় নাই। আপনার রাষ্ট্রীয় খাতে প্রতিষ্ঠান তৈরি হবে, আধুনিক প্রযুক্তিগত সামনের দিকে প্রতিষ্ঠান হবে, যেগুলিকে ব্যক্তি খাতে বিনিয়োগ করে না। ব্যক্তি খাতে বিনিয়োগ হয় এই রকম প্রতিষ্ঠানকে আবার আর্থিক ব্যবস্থাপনা করে চালু করার ব্যাপারে আমার সংশয় আছে।